ভাইরা আমার, সম্মানিত হাজিরিন, আজকে আপনাদেরকে বোঝার জন্য বলছি, একটি রোজাই রাখেন, 60টি রোজা রাখতে পারবেন না। আবার যদি চিন্তা করেন 60টি রোজা রাখবো, ভেঙ্গে তা হবে না। এই 60টি রোজা লাগাতার রাখতে হবে। 1 মাস রেখে 30টা রেখে যদি একটা ভেঙ্গে ফেলেন, আবার নতুন করে রাখতে হবে। বুঝা গেল? দুনিয়ার শাস্তিও কঠিন, আখেরাতের শাস্তিও কঠিন, ঠিক কিনা? রোজা ভাঙ্গা যাবে? ও যুবক ছেলেরা, ও আমার গ্রামবাসী, এলাকাবাসী, তোমাদেরকে আজকে বলে দিচ্ছি, এই মাহে রমজানে যদি তোমরা সিয়াম কিয়াম না করতে পারো, এই মাহে রমজান পেয়ে যদি তোমরা আল্লাহকে সন্তুষ্ট করতে না পারো, আল্লাহ না করুক আগামী রোজার মাস আসতে আসতে কে বলেছে তুমি কবরে যাইবা না? এই রোজা তরকের কারণে, নামাজ ছাড়ার কারণে যেই শাস্তি তুমি পাইবা, এই শাস্তি তুমি বরদাস্ত করতে পারবা না। সুতরাং তোমাদেরকে খবরদার করছি, জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে খবর দিয়ে যাচ্ছি, কঠিন জাহান্নাম থেকে তোমরা জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবা না। আসো, রোজা রাখো, সিয়াম এবং কিয়াম, নামাজ এবং রোজা সব কিছু পালন করো, হেদায়েতের রাস্তায় চলো, গুনার রাস্তা ছেড়ে দিয়ে আল্লাহকে পাওয়ার চেষ্টা করো। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ পাওয়ার রাস্তা দেখায় দেয়, বলো না আমিন। ঐতিহ্যবাহী বানিয়াপাড়া দরবার শরীফের জামে মসজিদে আমরা পবিত্র রোজার মাসের দ্বিতীয় জুমায় হাজির হয়েছি। আল্লাহ পাক আমাদেরকে হাজির করেছেন, তাই মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের জুমা, এই পবিত্র জুমা, রোজার মাসের দ্বিতীয় জুমা। গত জুমায় আমি আপনাদের সামনে মাহে রমজানের ফজিলত নিয়ে আলোচনা করেছি। মাহে রমজানের ফজিলত তো অনেক বেশি। রোজার মাসের ফজিলত আলোচনা করতে গেলে রোজার মাসের যত জুমা আছে সবগুলি জুমাই লাগবে, ঠিক কিনা? তো এই রোজার মাসকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা ভাগে বিভক্ত করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, আউয়ালুহু রাহমাতুন, আওসাতুহু মাগফিরাতুন, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। প্রথম 10 দিন রহমত, রহমতের 10 দিন তো চলে গেছে। জানি না আমরা আল্লাহর পক্ষ থেকে কতটুকু রহমত হাসিল করেছি। সম্মানিত হাজিরিন, সারা বছর যতটুকু রহমত আমরা পাই, এই রোজার মাসের প্রথম 10 দিনে এর চেয়ে 1000 গুণ বেশি রহমত পাই। সারা বছর চলার জন্য আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে এই রোজার মাসের প্রথম 10 দিনে রহমত নিয়ে সংরক্ষণ করতে হয়, ঠিক কিনা? অন্যান্য মাসেও রহমত পাই, তবে কম পাই, তুলনামূলক কম পাই। রোজার মাসের প্রথম 10 দিন হচ্ছে আমার আল্লাহ পাকের রহমত বিলানের দিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন তার রহমত দ্বারা আমাদেরকে মালামাল করে, বলুন আমিন। আল্লাহর রাসূল বলেছেন, আউয়ালুহু রাহমাতুন, আওসাতুহু মাগফিরাতুন, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রহমতের 10 দিন চলে গেছে, আজকে মাগফিরাতের প্রথম দিন। আলহামদুলিল্লাহ পরে আজ থেকে 10 দিন আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করতেই থাকবে। সারা বছর আমার আল্লাহ যত মানুষকে ক্ষমা করেন নাই, সারা বছর আল্লাহ যত মানুষকে মাফ করে নাই,
এই 10টি দিনে আল্লাহ পাক এর চেয়ে বেশি মানুষদেরকে মাফ করে দিবে। আমরা যারা আছি আমাদের অনেক গুনাহ আছে না বাবা? গুনার মধ্যে হাবুডুবু খাচ্ছি, গুনার কোনো অভাব নাই, গুনার কোনো কুল কিনারা নাই। তবে নৈরাশ হওয়া যাবে না, নৈরাশ হওয়া যাবে না। আল্লাহর রহমতের ছায়ার তলে ঢুকে পড়লে আমাদের গুনাহ কিন্তু একটাও থাকবে না। গুনাহ মাফ করে কে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, বেশি বেশি তাওবা ইস্তিগফার পড়তে হবে এই মাগফিরাতের সময়গুলিতে, ঠিক কিনা বলেন? বেশি বেশি পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইভাবে যদি তাওবা ইস্তিগফার পড়তে থাকেন, আমার মনে হয় না কোন মানুষ যদি 10টি দিন আল্লাহর কাছে গুনাহ ক্ষমা চায়, তার আমলনামায় একটি গুনাহ থাকবে। আল্লাহ পাক যে জায়গায় গুনাহ মাফ করার জন্য প্রস্তুত হয়ে আছেন, যে জায়গায় আল্লাহ পাক বান্দার গুনাহ ক্ষমা করার জন্য ডেকে ডেকে তার দরবারের দিকে নিয়ে যাচ্ছেন, যেভাবে মাসে আল্লাহ পাক ক্ষমার ঘোষণা দিয়েছেন, আমরা যদি তাওবা ইস্তিগফার পড়তে পারি তাহলে আমাদের একটা গুনাহ থাকবে। তাওবা ইস্তিগফার করতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। হে দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, কারণ আমি নবী দৈনিক 100 বার আল্লাহর কাছে তওবা করি। যেই নবীর কোনো গুনাহ ছিল না, সেই নবী আল্লাহর কাছে তওবা করতেন। আমাদের গুনার কোনো শেষ নাই, আমরা তওবা করি না। আসুন এই 10 দিনে আমরা তওবা ইস্তিগফার করব। আল্লাহর রাসূল অন্য হাদিসের মধ্যে বলেছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসারা মিন 70 মাররা। আমার নবী বলেছেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোনো গুনাহ নাই, তারপরেও আমি দৈনিক 70 বারের চেয়ে বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করি। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে এই রজনী গলিতে, এই দিনগুলিতে বেশি বেশি তাওবার ইস্তিগফার পড়তে হবে ভাইরা আমার। তারপরে লাস্ট 10 দিনে হবে জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ পাক আমলের কারণে, নেক কাজের কারণে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দিয়ে দিবেন, আমাদের কবরবাসীগুলিকে নাজাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই রোজার মাসের মধ্যে অনেক বেশি ফজিলত। আমি গত জুমায় আপনাদের সামনে অনেক ফজিলতের কথা বলেছি। আজকে আমরা যে গভীর রজনীতে সাহারি খাই এবং সারা দিন রোজা রাখার পরে যে আমরা ইফতার করি, তার কিঞ্চিত ফজিলত বলবো, তারপরে বলবো রোজা না রাখলে আল্লাহ আমাদেরকে কি শাস্তি দিবেন। সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ। সাহারির ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, তাসাহহারু ফাইন্না ফি সুহুরিকুম বারাকা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা সাহারিকে শুধু খাবার মনে কইরো না, তোমরা সাহারি খাও, কারণ সাহারির মধ্যে বরকত আছে। বরকতের জন্য হলেও সাহারি আমাদেরকে খেতে। আল্লাহ রাসূল অন্য হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুসাহহিরিন। যারা গভীর রজনীতে সাহারি খায় তাদের উপর আল্লাহ রহমত নাজিল করে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইয়েরা, আমরা সাহারি খাবো আল্লাহকে রাজি করার জন্য। সারা দিন রোজা রেখে আমরা যখন ইফতার সামনে নিয়ে বসবো, তার চেয়ে বড় আনন্দ আমাদের জন্য কিছু হতে পারে না। সারা দিন যারা রোজা রাখবে, ইফতার তাদের জন্য অন্যতম একটি খুশি, ঠিক না?
আল্লাহ রাসূল বলেছেন লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একটা রোজাদারের জন্য দুইটা খুশি, একটা দুনিয়ায় আর একটা আখেরাতে। দুনিয়ার খুশি হচ্ছে ইফতারি, আখেরাতের খুশি হচ্ছে আল্লাহ পাকের দিদার। সারাদিন আপনি খান নাই, পানি পান করেন নাই, পেটে খিদা, গলায় পিপাসা, ঠান্ডা শরবত সামনে চলে এসেছে, খাবার চলে এসেছে, 5 মিনিট বাকি আছে, তারপরও খান না আল্লাহর ভয়ে, তারপরও ঠান্ডা পানি মুখে নেন না আল্লাহর ভয়ে। আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখো, আমার বান্দা ইচ্ছা করলে পিপাসার তো পানি পান করতে পারতো, শরবত নিতে পারতো, আমার ভয়ে নিল না। ও আমার ফেরেশতারা শোনো, আমার বান্দা তো ইফতার সামনে নিয়ে বসলো না। আমার এই বান্দাগুলি যেন আমার কুদরতি কোলের মধ্যে বসলো, বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন ইফতারি সামনে নিয়ে বসে, সে যেন একদম আল্লাহর নিকটে চলে যায়, বলেন সুবহান। বান্দা ইফতারের সময় কত নিকটে যায়। একটি কথা বললে, মুসা নবীর একটি ইতিহাস যদি আপনাদের সামনে বলি তাহলে বুঝতে পারবেন। মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহর সাথে কথা বলতেন, এই কারণে মুসা নবী কালিমুল্লাহ। তুর পাহাড়ে যায় কথা বলতেন। তুর পাহাড়ে কথা বলতে বলতে আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, তোমার সাথে আমি কথা বলছি, তোমার একদম নিকটে চলে এসেছি। ও আমার আল্লাহ, তোমার কোনো বান্দা মনে হয় কোনোদিন তোমার এত নিকটে যেতে পারবে না। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, মুসা তুমি কি বললা? ও মুসা তুমি কি বললা? তুমি কি মনে করেছ তুমি আমার সবচেয়ে বেশি নিকটে চলে এসেছো? মুসারে খবর শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা সারাদিন রোজা রাখার পরে যখন ইফতার সামনে নিয়ে বসবে, তারা আমার এত নিকটে চলে আসবে, আমার এত নিকটে চলে আসবে। তুমি মুসা আমার সাথে কথা বলছো, তোমার মাঝে আমার মাঝে 70,000 নূরের পর্দা আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা ইফতার সামনে নিয়ে বসলে তাদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। একজন মানুষ, একজন মুসলমান সারাদিন উপবাস থেকে, পিপাসার্ত থেকে এই মানুষটা যেন ইফতার সামনে নিয়ে বসলো না, সেজন্য আল্লাহর কুদরতি কোলে বসলো। তার মাঝে আল্লাহর মাঝে আর কোনো পর্দা থাকে? তার মানে কি? তার মানে হচ্ছে অন্য সময় আল্লাহ পাক বান্দার কথা যত শোনেন, ইফতারের সময় তার চেয়ে বেশি শোনেন। সে সময় আজে বাজে কথা বলা যাবে না। হ্যাঁ, ইফতার সামনে নিয়ে মনে মনে দোয়া করতে হবে, ঠিক কিনা বলেন? দোয়া করবেন, দোয়া কবুল হবে। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন যে ব্যবসায় লাভ বেশি, ওই ব্যবসায় ধরা খাইলে একদম জীবনটাও মার্ডার হয়ে যায়, ঠিক কিনা? যে আমলের মধ্যে সওয়াব বেশি, যেই কাজে সওয়াব বেশি, ওই কাজটা না করলে গুনাহ তো বেশি, ঠিক কিনা বলেন? আমরা মনে করি এই রোজার মাসে আল্লাহ পাক আমাদেরকে অনেক কিছু দিচ্ছেন, আমাদেরকে দিবেন, অবশ্যই দিবেন, যদি আল্লাহর কথা মতো, রাসূলের নির্দেশ মতো আমরা চলতে পারি। আর যদি না করি, রোজার মাসে যদি রোজা না রাখি, শাস্তি কিন্তু ভয়ানক আছে, ঠিক কিনা? শাস্তি কত বেশি জানেন? আল্লাহর হাবিব বলেছেন, আমার কোন উম্মত যদি রোজার মাসের রোজা পাইল কিন্তু নিজের গুনাহ মাফ করাইতে পারল না, তার উপর আল্লাহর লানত, তার উপর আমার লানত, তার উপর জিবরাইলের লানত, সবার লানত ওই মানুষটার উপরে যে রোজার মাস পাইয়া নিজের গুনাহ মাফ করাইতে পারল না। বুঝা গেছে রোজার মাস অবশ্যই গুনাহ মাফ হয়, আর আমাদেরকে গুনাহ মাফ করাইতে হবে। করাইতে কোনোভাবেই রোজা শেষ করব আমলনামায় গুনাহ থাকবে তা হতে পারে? যেভাবে হোক অনুনয় বিনয় করে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে আল্লাহর কাছে আমরা গুনাহ মাফ চাইবো, যেন আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেয়।
গুনাহ যদি মাফ না হয় তাহলে কি হবে? আল্লাহর লানত, নবীর লানত, মুসলমানদের লানত। আল্লাহ যেন হেফাজত করে, বলুন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি একদিন স্বপ্নে দেখলাম, গভীর রজনীতে আমি শুয়ে পড়লাম যখন, আমি স্বপ্নে যোগে দেখলাম জিবরাইল আসছে, তার সাথে আরো কিছু ফেরেশতা এসেছে, আমাকে নিয়ে যাচ্ছে বিশাল একটি জঙ্গলের দিকে। আমি জঙ্গলের ভিতরে ঢুকলাম, তারপরে বিশাল বড় একটা পাহাড় দেখাইয়া আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই পাহাড়ের উপরে ওঠেন। আমি বললাম, এই দুর্গম, এই কঠিন পাহাড়ে আমি উঠতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ওঠেন, আপনি ওঠার জন্য যতটুকু সাহায্য লাগে আমরা করব, তার মানে আপনার দুই টেনা ধরে আমরা পাহাড়ের চূড়ায় পৌঁছায়া দিব। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি উঠলাম সেখানে, তারপরে দেখলাম সেখানে কিছু মানুষকে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছে, কিছু মানুষের পা উপরের দিকে আর মাথাটা নিচের দিকে, আর তার গালগুলি ধারালো অস্ত্র দ্বারা চিরা হচ্ছে। জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি এই শাস্তি দেখে ভয় পেয়ে গেলাম, ডাক দিয়ে বললাম, জিবরাইল, তারা কি অন্যায় করেছে, কি অপরাধ করেছে, তাদেরকে কঠিন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা রোজার মাস পেয়েছে কিন্তু রোজা রাখে নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, যারা রোজার মাসে রোজা ইচ্ছা করে ভেঙে ফেলবে, 9 লক্ষ বছর, কমস কম 9 লক্ষ বছর জাহান্নামের আগুনে তাদেরকে জ্বলতে হবে। সুতরাং রোজা ভাঙা যাবে, রোজা ভাঙা যাবে। দেখেন ভাইরা, আমরা যদি ইচ্ছা করেও নামাজ তরক করি, সময় মতো না পড়ি, এটার কাজা পড়ি, ফজরের কাজাটা 2 রাকাত, জোহরের 4 রাকাত পড়লেই হয়, শুধু ফরজটা আর ওয়াজিবটা পড়লেই হয়। কিন্তু কোন মানুষ যদি ইচ্ছা করে রোজা ভেঙে ফেলে, তারপরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ বলবে তোকে মাফ করব, তবে একটি রোজার জন্য তোকে 60টি রোজা রাখতে হবে। ভাইয়েরা আমার, সম্মানিত হাজিরিন, আজকে আপনাদেরকে বোঝার জন্য বলছি, একটি রোজায় রাখেন, 60টি রোজা রাখতে পারবেন না। আবার যদি চিন্তা করেন 60টি রোজা রাখবো, ভেঙ্গে ভেঙ্গে তা হবে না। এই 60টি রোজা লাগাতার রাখতে হবে। 1 মাস রেখে 30টা রেখে যদি একটা ভেঙ্গে ফেলেন, আবার নতুন করে রাখতে হবে। বুঝা গেল, দুনিয়ার শাস্তিও কঠিন, আখিরাতের শাস্তিও কঠিন, ঠিক কি না? রোজা ভাঙ্গা যাবে। ও যুবক ছেলেরা, ও আমার গ্রামবাসী, এলাকাবাসী, তোমাদেরকে আজকে বলে দিচ্ছি, এই মাহে রমজানে যদি তোমরা সিয়াম কিয়াম না করতে পারো, এই মাহে রমজান পেয়ে যদি তোমরা আল্লাহকে সন্তুষ্ট করতে না পারো, আল্লাহ না করুক আগামী রোজার মাস আসতে আসতে কে বলেছে তুমি কবরে যাইবা না? এই রোজা তরকের কারণে, নামাজ ছাড়ার কারণে যেই শাস্তি তুমি পাইবা, এই শাস্তি তুমি বরদাস্ত করতে পারবা না। সুতরাং তোমাদেরকে খবরদার করছি, জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে খবর দিয়ে যাচ্ছি, কঠিন জাহান্নাম থেকে তোমরা জাহান্নামের আগুন বরদাস্ত করতে পারবা না। আসো, রোজা রাখো, সিয়াম এবং কিয়াম, নামাজ এবং রোজা সব কিছু পালন করো, হেদায়েতের রাস্তায় চলো, গুনার রাস্তা ছেড়ে দিয়ে আল্লাহকে পাওয়ার চেষ্টা করো। আল্লাহ যেন আমাদেরকে আল্লাহ পাওয়ার রাস্তা দেখায় দেয়, বলো না আমিন। এই রোজার মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। এই রোজার মাস কিছু মানুষের জন্য শাস্তির মাস, ঠিক কিনা? যারা আমল করবে, যারা নেক কাজ করবে, তারা ফজিলত পাবে, যারা করবে না তারা শাস্তি পাবে, কঠিন শাস্তি, কঠিন শাস্তি, কঠিন শাস্তি। আল্লাহ যেন শাস্তি থেকে হেফাজত করে, বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।